আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালের নাস্তাটা খুব মজার একটা খিচুড়ি দিয়ে করলাম। ফার্স্টে কিন্তু আমি অল্প একটু ভাত খেয়ে নিছি, এর জন্য প্লেটটা এরকম দেখা যাইতেছে। অনেকে আবার বললেন আপু প্লেট ধোয়া না। তো আমি ভাত খাওয়া শেষ করে ফেলছিলাম আর মামি হচ্ছে খিচুড়ি নিয়ে আসছে। আর আজকে সকালে ভাত ভর্তা এগুলা বানাইছিলাম। সামিউনের বাবা বলছিল দুপুরে তো ভাত খাবো না, তো এখন একটু ভাত খাবে অল্প করে নাকি, এর জন্য বানাইছিলাম আর কি। তারপরে তো নাস্তা করে নিলাম। আজকেও কিন্তু আমার শাশুড়ি যা হচ্ছে রোজা রাখছে, আর কালকে হচ্ছে আমার একটা পার্সেল আসছিল, ওইটাই শেয়ার করি চলেন আপনাদের সাথে। আমি হচ্ছে কিছু পিঠা নিয়েছিলাম। আমি এর আগেও এই আপুর পেজ থেকে হচ্ছে পিঠা নিয়েছিলাম। আব্বা তো অনেক বেশি পছন্দ করে এই পিঠাগুলা, এবারও হচ্ছে আব্বার জন্যই বিশেষ করে নাও। আর এটা হচ্ছে নারিকেলের পাকন পিঠা, এটা দেখে অনেক বেশি লোভনীয় লাগছিল, তো ফার্স্টে আমি ওইটাই খেয়ে নিলাম। আর এইটা হচ্ছে নারিকেল পুলি পিঠা। সবগুলাই নারিকেলের পিঠা, যারা নারিকেল লাভার আছেন তাদের তো অনেক বেশি ভালো লাগবে। এটা লবঙ্গ লতিকা, আব্বার কাছে লবঙ্গ লতিকাটা নাকি বেস্ট লাগছে। আব্বা আবার নারিকেলের পিঠা এমনিতে অনেক বেশি পছন্দ করে। আমি এই পিঠাগুলার সাথে একটা ড্রেস নিছিলাম সামিয়া ড্রেস অ্যান্ড ফুড কর্নার পেজ। সামিউনের বাবা খাইতে চাইতেছিল না, সে আবার মিষ্টি জাতীয় কোনো খাবারই খায় না, তো আব্বা বারবার বলতেছিল খায়া দেখ অনেক মজা। পরে জোর করে হচ্ছে একটা দিছিলাম। আমি সাথে একটা ড্রেসও নিছিলাম। পিঠার সাথে আমি হচ্ছে একটা ড্রেসও নিছিলাম। আপুর পেজে কিন্তু পিঠার সাথে আপনারা সুন্দর সুন্দর খুবই রিজনেবলের মধ্যে ড্রেস পেয়ে যাবেন। আপু হচ্ছে স্টুডেন্ট মানুষ, তো উনি খুবই কম লাভে ড্রেস সেল করে, মানে একেবারে রিজনেবলের মধ্যে আপনারা পাবেন এই ড্রেসগুলা। আর এই ড্রেসটা হচ্ছে আমার আর সামিউনের বাবার দুইজনের পছন্দের কালারের, মানে অরেঞ্জ কালারটা তার অনেক পছন্দ। অরেঞ্জ কালার পরলে নাকি আমারে বেশি ভালো লাগে, আমার কাছে আবার হোয়াইট কালারটা বেশি ভালো লাগে। তো দুইটা কালারই ছিল, এর জন্য ড্রেসটা আমার কাছে বেশি ভালো লাগছে। এটা ছাড়াও কিন্তু আপুর পেজে আরো রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেসটার ফেব্রিক হচ্ছে জমজম এসি কটন। কাপড় কোয়ালিটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ভালো। আমি হচ্ছে এইখানে আপুর পেজের স্ক্রিনশট দিয়ে দিতেছি, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। পেজটা ঘুরে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন। আমরা হচ্ছে আজকে দাওয়াতে যাব, তো এর জন্য রেডি হব। আমি ভাবছি এই ড্রেসটা পরে যাব, তো এটা বের করছি। পরে সামিউনের বাবা বলতেছে তোমার না একটা হোয়াইট কালার ড্রেস আছে, ওইটা পরো, ওইটা পরলে নাকি অনেক বেশি ভালো লাগবে। এর জন্য পরে আবার চেঞ্জ করছি ডিসিশন, মানে উনি যেটা বলছে সেটাই বের করে নিছি। এই যে এটা পরতে বলতেছে, এই ড্রেসটা আমি দুইবার পরছিলাম, দুইটা বিয়েতে, তেমন পরা হয় না আসলে এই ড্রেসগুলো। কালকে আমার স্টোরি দেখে অনেক আপুরা নক দিছিলেন আপু এই ড্রেসটা কোথা থেকে নিছেন। এটা হচ্ছে আমি মিরপুর 11 নম্বর মার্কেট থেকে নিছিলাম 4000 টাকা। আমি যখন ড্রেসটা নিছিলাম তখন আঙ্কেলটা আমার বলছিল এই দামে এই ড্রেস জীবনও পাবেন না আপনি, কারণ আমি অনেক সকালে গেছিলাম, প্রথম কাস্টমার ছিলাম, এর জন্য ড্রেসটা নাকি আমাকে দিয়ে দিছে সে এত কমে। তবে এই ড্রেসগুলা এত কমে তারা বিক্রি করে না। আমি কিন্তু উনাটার মধ্যে আবার লেসগুলা নিজে লাগাই নিছিলাম, আর বোরখা পরার জন্য বোরখা বের করে নিতেছি, রেডি হয়ে গেছিলাম একেবারে, কোনটা পরবো বুঝতেছি না। পরে যেইটা বের করছি, এই বোরখাটা বের করাটাই হচ্ছে আমার জন্য অনেক বড় দোষ হয়ে গেছে আজকে বলতে গেলে। মানে এই বোরখাটা পরেও ফেলছিলাম আমি, কেমনে জানি হাতের একটা পাথর ছুটে গেছে, পরে হচ্ছে আমার অনেকগুলা পাথর ছুটে গেছে। মানে আর আমি সাদা ব্যাগটা নিছিলাম ড্রেসের সাথে নেওয়ার জন্য, পরে এইটাও আর নেই ভাবছিলাম বোরখার সাথে ওই ব্যাগটা যায়, এর জন্যই নিছিলাম। এই দেখেন কি হয়েছে, বোরখাটা এত মনটা খারাপ হয়ে গেছে। মানে আমি যাওয়ার সময়ও গাড়িতে বারবার আমার এটার কথাই মনে পড়তেছিল, পরে আবার চেঞ্জ করে এটা পরে নিছি, আর বারবার খালি দেখতেছিলাম এটা কিভাবে এখন আমি লাগাবো বুঝতেছি না। আমি তেমন পরিও নাই, সৌদি আরব থেকে আসার সময় একদিন পরছিলাম, আর হচ্ছে আরেকদিন ছবি তোলার জন্য পরছিলাম। আর আজকে যেটা পরে গেলাম এটাও আমি যাওয়ার সময়ই পরছিলাম। মানে এই বোরখাগুলো আমার পরা হয় নাই, একবারই পরা হয় না। এইটা আরেকবার পরছিলাম সৌদি আরবে থাকা অবস্থায়, তো এই দুইবার পরা হয়েছে এইটা। আর এই ব্যাগটা নিয়ে নিছি, পরে ওইটা আর নেই নাই, কারণ ব্যাগের ভিতর আবার ওড়না ভরতে হয়েছে, পার্সে তো আর ওড়না নেওয়া যায় না। তারপরে এই তো যাচ্ছি এখন। আর আমার মাঝের আন্টিটার কথা কালকে অনেকে জিজ্ঞেস করছেন এটা কি গোল্ডের নাকি, না এটা গোল্ডের না, এটা ভুলবশত হচ্ছে সৌদি আরব থেকে আমার সাথে চলে আসছে। এটা আমার আপুর আন্টি ছিল, মানে গোল্ডের না, আপু পরে না এমনিতেই নিছিল। তো আমার অনেক জুয়েলারি হচ্ছে আপুর ড্রেসিং টেবিলে ছিল, তো আসার সময় মনে হয় এটা সাথে চলে আসছে। পরে আবার আপুর
করে নখ দিয়ে বলছিলাম, তোর আন্টিটা আমার কাছে চলে আসছে। আপু বললো সমস্যা নাই, তুই পরে ফেলিস, কারণ ও নাকি পরে নাই। মানে মার্কেটে যাওয়ার পর সুন্দর লাগছে বিধায় নিছে, তবে ও এরকম পাথরের আন্টি পরে না, ও সবসময় গোল্ডের আন্টি গুলাই। আর আমার বোনের যে শখ বশত এরকম কত জিনিস কেনা যেগুলা ও একদিনও ইউজ করে না। মানে ও মার্কেটে গেলে ওর চোখে ভালো লাগলে নিয়ে নেয়, পরবে নাকি পরবে না সেটা ভাবে না। তারপরে এই তো কথা বলতে বলতে আমরা চলে আসছি দাওয়াত বাড়িতে। তো আসার পরে আমাদের অনেক কিছু খাইতে দিছিল, শরবত নিয়েছিলাম ফার্স্টে, আর পিঠা বানাইছিল, এটাকে আমরা পাটিসাপটা পিঠা বলি। খাওয়ার পর সুমাইয়া আর আমি একটু ছাদে আসছিলাম ছবি টবি তুলতে। তো এইখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি আমরা। আমি সুমাইয়াকে তুলে দিছি, সুমাইয়া আমাকে তুলে দিছে। পরে এই তো আবার নিচে নেমে যাচ্ছি, আর এই দেখেন আপুরা আমার হাতের মেহেদির কালার মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। কিন্তু সামিউনের বাবা, তারপর মামা, আয়ান ওরা নামাজে গেছিল, আসার সময় মিষ্টি দিছে, তো নিয়ে আসছে, আয়না রাইখা দিছে, কেউ তো খাবে না এগুলা। এরপর আমাদের দুপুরের খাবার দিয়ে দিছিল, অনেক কিছু রান্না করছিল। অনেকে জিজ্ঞেস করতে পারেন আপু আপনারা কাদের বাসায় আসছেন? আমরা আমার খালা শাশুড়ির মেয়ের বাসায় আসছি, আমার ননদ হয়, মানে আমার হাজবেন্ডের খালাতো বোনের শ্বশুর বাড়িতে আসছে। আবার বললেন না আপু খাটের মধ্যে কেন বসছেন আপনারা, ডাইনিং টেবিল নাই? ডাইনিং টেবিল কিন্তু অবশ্যই আছে, তবে আমরা রুমের মধ্যে সবাই মিলে একসাথে বসি। বাচ্চাদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছিল, তো মামি আর আমি সবকিছু বেড়ে বেড়ে দিতেছি। আর এটা আমার প্লেট, আমি একেবারে সবকিছু সুন্দর করে সাজায় নিছি। ইলিশ মাছ টিকা, চিকেন ফ্রাই, চিংড়ি মাছ, তারপরে রোস্ট, সাথে কিন্তু গরুর মাংসও ছিল। আমার ননদ আমারে 7 আপ দিতেছে, তো ভিডিও করতে মনে ছিল না, বলতেছিল ভিডিও করেন না ভাবি। অনেক সময় ভিডিও করতে মনে না থাকলে আমারে কেউ মনে করাই দিলে আমার অনেক বেশি ভালো লাগে। এটা আমরা যে ননদের বাসায় আসছি, ওর দাদা, মানে আমাদেরও দাদা হয়, মামা আর দাদা একসাথে বসছিল। মামারে সুন্দর করে ভিডিও করা যাইতেছিল না, কারণ পেছনে খালাম্মা বসেছিল, ক্যামেরা দূর থেকে ধরতে গেলে আবার খালাম্মারে দেখা যাইতেছিল, এর জন্য। তারপরে তো আস্তে আস্তে করে খাইতেছি। আজকে আমার খাইতে এত দেরি হয়েছে, মানে ইলিশ মাছ নিছিলাম তো বাইসা খাইতে অনেক বেশি সময় লাগছে। তারপরে আবার আমরা চলে যাবো, এর জন্য তাড়াতাড়ি করে দই মিষ্টি দিয়ে দিই। এই দুইজন আমার দেবরের 2 মেয়ে, মানে ওরা 1 বছরের ছোট বড়। ওর মারে যে ওরা এত বেশি জ্বালায় আল্লাহ। আমরা যাওয়ার আগে আমাদের 2 জনের টাকা দিয়েছিল, সামিউনের বাবাকে আর আমাকে, তো সে পুরাটাই আমাকে দিয়ে দিল। আমাদের মুন্সিগঞ্জের এইদিকে একটা নিয়ম আছে, যদি নতুন আত্মীয়র বাড়ি নতুন মেহমান আসে, তো তাদেরকে কাপড় অথবা টাকা দিতে হয়। তো এটা নিয়মের মধ্যে পড়ে নাকি জানি না, তবে সবাই দেয় আর কি। এইরকম আমরা এখন চলে যাব, রেডি হয়ে বের হয়ে গেছি। তো যাওয়ার সময় বুড়িটাকে আদর করে নিতেছিলাম। আমার খালাতো দেবরের মেয়ে বলাতে অনেকে আবার কনফিউজ থাকতে পারেন, এর জন্য ভেঙে দিলাম। তারপরেই তো আমরা বের হয়ে গেছি বাসা থেকে। আর ওদের বাসা একেবারে রোডের সাথেই, মানে 2 মিনিটও হাঁটা লাগে না, 1 মিনিট হাঁটলেই রোডে উঠে যাওয়ার সময় আর বড় অটো পাই নাই আমরা, যে কারণে মামির এক অটোতে গেছিল আর আমরা আরেক অটোতে গেছিলাম। তবে বাজারে আইসা সুমাইয়া আমাদের সাথে চলে আসছে, সামিউন মামাদের সাথে চলে গেছে। সামিউনের বাবা আমাদের জন্য মজো নিয়ে আসছে, বলছিল আইসক্রিম খাবা নাকি, তবে আইসক্রিম এখন খাইতে ইচ্ছে করতেছে না। সুমাইয়া বললো মজো খাবে, এর জন্য আমি বললাম আমার জন্য মজো নাও তাহলে। আর আয়ান আর সামিউনের বাবা দুষ্টামি করতেছিল গাড়ির মধ্যেই। তো আমরা বাসায় চলে আসার পরে কিন্তু রেস্ট নিছিলাম, আর আমাদের গাছের কাঁঠাল পাকছে, তো এইটাই এখন ভাঙ্গা নিব। আমি হাতে তেল মাখাই নিছিলাম। কাঁঠাল ভাঙতে যে আমার এত ভালো লাগে, কাঁঠাল ভাঙতে গেলে আমার হাতে একটু আঠা ভরে না, মানে আমি এত সিস্টেম করে কাঁঠাল ভাঙতে পারি। আর এই কাঁঠালটা ভাঙতে একটু বেশি ভালো লাগতেছিল, কারণ যেহেতু নিজেদের গাছের কাঁঠাল, আর এইগুলা মা দিছে ঘরে ঘরে দিয়ে আসতে, তো আমি আবার দিয়ে আসলাম। মা আর আমার যা যেহেতু রোজা রাখছে, এর জন্য আবার ইফতার নিয়ে বসছে সবাই। তো আজ এ পর্যন্তই, কথা বন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।